একটা দাঁত বাঁকার সামনের, এই জন্য ওকে মেডিকেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যার ফ্যামিলি টাকা দিছে তার 4টা দাঁত নেই, তাকেও ওরা হচ্ছে যা মেডিকেলে টিকায় নিছে। ওদেরই এক অফিসার আসছে, আইসা জিজ্ঞেস করতেছে এই টাকা দিতে পারবি, টাকা দিলে 100-তে 300 চাকরি হওয়ার নিশ্চিত। 15, 16, 17, 18 লাখ এত টাকা লাগে? হ্যাঁ। টাকাটা আসলে নেই কেন? আমি সর্বোচ্চ তো আনসার ব্যাটালিয়ন, এরপর হচ্ছে আমাদের যেটা ডিফেন্সের ভিতরে এরকম একটা লোক যে ওরা হচ্ছে যে অ্যাডমিট কার্ডে ছবি তুলে নিয়ে যায়। অসচ্ছল পরিবারের সন্তান 22 বছরের এই তরুণ পড়াশোনার পাশাপাশি স্বপ্ন দেখেন পরিবারের জন্য কিছু একটা করার। সেই লক্ষ্যে আবেদন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার পদের 24তম ব্যাচে। গাজীপুরের শফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে চলতি বছরের 20 জুন অনুষ্ঠিত পরীক্ষায় কৃতিত্বের সাথে সবগুলো ধাপ সম্পন্ন করলেও চাকরি হয়নি তার। ওদেরই এক অফিসার আসছে, আইসা জিজ্ঞেস করতেছে এই টাকা দিতে পারবি, টাকা দিলে 100-তে 300 চাকরি হওয়ার নিশ্চিত, আমি দেবো, তুই কি টাকা দিতে পারবি? 13 লক্ষ টাকা। তখন আমি হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকায় আছি। আসলে আমার তো 13 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, আমি 13 লক্ষ টাকা দিতেও পারিনি, আর আমি চাকরি নিতেও পারিনি। টাকা দিতে পারে না যারা, তাদেরকে হচ্ছে যে রাত 2টা বাজে বাদ দেওয়া হয়েছে। রাত 4টা বাজে যারা সর্বোচ্চ টাকা দিতে পারছে তাদেরকে রাত 4টা বাজে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের দাবি মোটা অঙ্কের ঘুষের টাকা মিটে গেলে বাদ পড়া অযোগ্যরাও সসম্মানে পেয়ে যান নিয়োগপত্র। ভিতরে যখন আমরা পরীক্ষা দিই, বাইরে হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে, ফ্যামিলির সাথে দর কষাকষি করতে থাকে ওদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার সামনে এরকমই দেখছি যার একটা দাঁত বাঁকার সামনের, এই জন্য ওকে মেডিকেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আবার আমি এরকমও দেখছি আমার চোখের সামনে যারা টাকা দিতে পারছে, এমন একটা ছেলেকে দেখছি যার ফ্যামিলি টাকা দিছে তার 4টা দাঁত নেই, তাকেও ওরা হচ্ছে যা মেডিকেলে টিকায় নিছে। হ্যাঁ, আমার এবং চাকরিও দিছে তারা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মূলত ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিলেজ ডিফেন্স পার্টি বা ভিডিপি এই 3টি ধাপ রয়েছে। নিয়োগের 6 বছর পর স্থায়ী হওয়ায় চাকরির বাজারে সব থেকে বেশি চাহিদা ব্যাটালিয়ন আনসারের। এই চাকরিতে আগে কেউ নিতে চাই না, এখন তো 15, 16, 17, 18 লাখ এত টাকা লাগে? হ্যাঁ। আনসার ভিতরে 3-4 প্রকার আছে। আমার বলছে যে কাটতে গেলে এরকম টাকা লাগবে। আপনাদের হচ্ছে ব্যাটালিয়ন। হ্যাঁ। টাকাটা আসলে নেই কারা? ট্রেনিং সেন্টারে আমি হ্যাঁ, এই চাকরির জন্য নাকি লক্ষ লক্ষ টাকা লাগে? 2 লাখ 3 লাখ বলে লাগে। ব্যাটালিয়ন আছে, সাধারণ আনসার, আমরা হচ্ছে সাধারণ আনসার, আবার আনসার বিডিবি আছে গ্রামে যেগুলো। তাহলে সর্বোচ্চ টাকা লাগে কোনটায়? সর্বোচ্চ তো আনসার ব্যাটালিয়ন, এরপর হচ্ছে আমাদের যেটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি প্রত্যাশীদের গ্রুপেও এটি আলোচিত একটি বিষয়। কেন উঠছে এমন অভিযোগ? উত্তর খুঁজতে রাজধানীর খিলগাঁওয়ের প্রধান কার্যালয়ে আমরা কিছুক্ষণ বসিয়ে রাখার পর অনুমতি মিলে ঊর্ধ্বতন এক কর্মকর্তার রুমে যাওয়ার, যদিও শর্ত যেতে হবে ক্যামেরা ছাড়া। মানে এডিজি রুমের স্যারই বলছে যে ক্যামেরা ছাড়া একটু যেতে। সাক্ষাৎকার তো দূরের কথা, অনুমতি মেলেনি প্রধান কার্যালয়ের ফুটেজ নেয়ারও। এমনকি কার্যালয়ের সামনের সড়কে ক্যামেরা বের করতেই পড়তে হয় আনসার সদস্যদের বাধার মুখে। এখন আমি রাস্তায় দাঁড়ায় কাজ করতে, সেটাকে আপনি বাধা দিবেন? প্রধান ফটকের সামনে দাঁড়ায় আছে, আমাকে আটকানোর দায়িত্ব কে দিয়েছে সেটা বলেন। কে পাঠিয়েছে আপনাকে? কেন? আমি এই বাহিনীর সদস্য হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তো বাহিনীর সদস্য হিসেবে একদম প্রধান ফটকের সামনে আপনি করতে পারেন না, কোনো ছবি নিতে পারেন না। আনসারের মতো অতি গুরুত্বপূর্ণ একটি বাহিনীর ক্ষেত্রে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠা পুরো বাহিনীর চেইন অফ কমান্ড নষ্টের কারণ হতে পারে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে সততার চর্চা করতে হবে প্রতিটি ক্ষেত্রেই। বাহিনীর কেউ চাইলে তার অসৎ হওয়ার সুযোগটি বেশি। কারণটা হলো, যেহেতু তিনি বাহিনীতে আছেন, বাইরে থেকে কেউ তাকে আসলে ঘাটানোর চেষ্টা করবেন না। এই ধরনের ঘটনা যদি বাহিনীর নিয়োগের ক্ষেত্রে ঘটে, তাহলে স্বচ্ছতার জায়গাটা তো বাহিনী নিজেদের মতো করে তারা ধরে রাখতে পারলো না। বাহিনীগুলো নিজেরাই নিজেদের স্বচ্ছতা বজায় রাখবে, সেটাই আমরা প্রত্যাশা করি। 24তম ব্যাচের নিয়োগের পর চলতি বছরের 15 সেপ্টেম্বর 500 জন ব্যাটালিয়ন আনসার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীটি। দেশের প্রয়োজনে আনসার বাহিনীর সদস্যদের ভূমিকা মোটেও খাটো করে দেখার সুযোগ নেই। জাতীয় স্থানীয় নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ ক্রমেই বেড়ে চলেছে। এমন বাস্তবতায় বাহিনীটির চেইন অফ কমান্ড কিংবা নৈতিকতার প্রশ্নে যদি সামান্যতম ঘাটতি থেকে যায়, সেটি মোটেও সুখকর হতে পারে না। রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, ঢাকা।